জ্যাক ছুরি দিয়ে পৃথিবীর বুকে টিকে থাকা শেষ টমেটোটা কেটে ফেলে, আবার টমেটোর ভেতরে ছুরিটা ঢুকিয়ে দিয়ে অনেক আয়েশ করে খেতে থাকে। পাশেই এক ক্ষুধার্ত মা আর তার মেয়ে লোলুপ দৃষ্টিতে চেয়ে থাকে, তাদের আশা যদি একটু ভাগ পায়। কিন্তু জ্যাক এক ঝটকায় বাকি টমেটোটা সাবার করে দেয়। ঠিক তখনই মহিলাটি লক্ষ্য করে কাঠের পাটাতনে এখনও একটু রস লেগে আছে। সে অপেক্ষা করতে থাকে জ্যাক চলে গেলেই সেটুকু চেটে খাবে, কিন্তু মহিলাটিকে অবাক করে দিয়ে জ্যাক নিজেই পাটাতনটা চেটে সাফ করে দেয়। ঠিক তখনই দূরে একটা ছোট্ট নৌকা দেখে জ্যাক এগিয়ে যায়। তারা নিজেদের মধ্যে মালপত্র বিনিময় করার সিদ্ধান্ত নেয়। জ্যাকের টমেটো গাছটা লোকটির অনেক পছন্দ হয়। পরক্ষণই লোকটির চোখ পড়ে মহিলাটির ওপর। লোকটি মহিলাটিকে কাছে পেতে চায়, কিন্তু জ্যাক এরকম বাজে প্রস্তাব শুনেও কোনো রকম প্রতিবাদ করে না। সুযোগ পেতেই লোকটি শত বছরের পুরনো এক টুকরা কাগজ দেখায়। পানিতে ভেসে থাকা এই পৃথিবীতে এটা ছিল অমূল্য এক সম্পদ। জ্যাক লোকটির প্রস্তাবে রাজি হয়ে যায়। এদিকে নিজের মেয়ের নিরাপত্তার কথা চিন্তা করে মহিলাটির কাছে কেবিনে যাওয়া ছাড়া অন্য কোনো উপায় থাকে না। জ্যাক বাইরে বসে পুরনো কাগজটা পড়তে থাকে, কিন্তু এত মূল্যবান জিনিস পেয়েও তার মনে কোনো আনন্দ ছিল না। সে বারবারই ক্যাবিনের দিকে তাকাচ্ছিল। এদিকে ওই বাজে লোকটা অসহায় মহিলাটির সাথে উল্টাপাল্টা কিছু করার আগেই জ্যাক ভেতরে ছুটে গিয়ে লোকটিকে আটকে দেয়। এই ঘটনায় লোকটি প্রচণ্ড রেগে যায়, কিন্তু জ্যাকের সিক্স প্যাক দেখতেই খুব বেশি একটা ঝামেলা করে না। এরপর জ্যাক সেই মা আর তার মেয়েকে নিয়ে আবার তাদের যাত্রা শুরু করে, কিন্তু এখন তাদের কাছে খাবারের চিহ্ন মাত্র ছিল না। আশেপাশে কোনো মাছেরও দেখা নেই। হঠাৎ করেই জ্যাক কেবিন থেকে একটা হারপুন নিয়ে আসে। সে নিজের কোমরে একটা দড়ি বেঁধে সমুদ্রে ঝাঁপ দেয়। মহিলাটি আর তার মেয়ে অসহায় চোখে সবকিছু দেখতে থাকে। জ্যাক স্রোতের টানে দূরে আরও দূরে ভেসে যাচ্ছে। দড়িটা যখনই শেষ সীমানায় পৌঁছে টান টান হয়ে যায়, জ্যাক সাঁতার কাটতে শুরু করে। এদিকে এক ভয়ঙ্কর সামুদ্রিক শিকারী জ্যাকের দিকেই এগিয়ে আসতেছিল। এরকম পরিস্থিতিতে পড়লে আপনি কি করতেন?